শোনো যুবক ভাই এবং বোন, বিবাহের ক্ষেত্রে একটা মেয়েকে সব থেকে একটা ছেলের স্যালারি, একটা ছেলের বেতন, একটা ছেলের বাপের সম্পদ, একটা ছেলের ব্যবসার থেকে একটা ছেলের দিনদারিত্ব এবং তার চরিত্রকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। ঠিক অনুরূপভাবে একটা ছেলের একটা মেয়ের বিবাহের ক্ষেত্রে সেই মেয়ের চরিত্র দিনদারিত্বকে সব থেকে কঠিনভাবে বেশি করে প্রাধান্য দিতে হবে। তবেই তুমি একে ওপারকে তার হক এবং তার দাবিগুলো তারা মিটিয়ে দিবে। আর দুনিয়া কুল্লাহা মাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ আর দুনিয়া কুল্লাহা মাতা, পৃথিবীর সবই সম্পদ, পৃথিবীর সবকিছুই সম্পদ, পৃথিবীর দামি দামি সম্পদ সবই হচ্ছে সম্পদ, কিন্তু অখয়রা মাতা ইদ দুনিয়া, পৃথিবীর সব থেকে দামি সম্পদ, পৃথিবীর সব থেকে দামি সম্পদ হচ্ছে একটা ধার্মিক স্ত্রী। এরপরে যখন তুমি মেয়ে দেখতে যাবা, যুবক যখন তুমি বিবাহ করতে চাইবা, যখন তুমি মেয়ে দেখতে যাইবা, ঠিক ওই মুহূর্তে 2 থেকে 3 জন ব্যক্তি ওই মেয়ে দেখতে যাওয়ার অনুমতি রাখে ইসলামে। 1, তুমি নিজে যাবা, 2, তোমার মা যেতে পারে, 3, তোমার বোন যেতে পারে। তুমি তোমার বোনাইকে তোমার বোনাইকে সাথে নিয়ে কখনো মেয়ে দেখতে যাইতে পারবা না। তুমি তোমার বন্ধুকে সাথে নিয়ে কখনো মেয়ে দেখতে যাইতে পারবা না। তুমি তোমার নিজের বাবাকে নিয়েও তুমি মেয়ে দেখতে যাইতে পারবা না। কেন? তোমার বন্ধু ওই মেয়ের উপরে রিস্ক নিতে পারে, তোমার বাবা ওই মেয়ের উপরে রিস্ক নিতে পারে, তোমার বোনাই ওই মেয়ের উপরে রিস্ক নিতে পারে। তোমার মেয়ে তোমার বাবার জন্য বৈধ, তোমার বন্ধুর জন্য বৈধ, তোমার বোনাইয়ের জন্য বৈধ। কেন? তোমার বোনাই তোমার বোনকে বিবাহ করেছে, এই কথা ঠিক, কিন্তু তোমার বোনাই এখনো 3টা ঘাট খালি আছে, 3টা বিবাহ করতে পারবে। এভাবেই আপনি দেখতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, পৃথিবীর মানুষ তোমরা নারীর কাছে যেও না, নারীর কাছে যেও না, অবৈধ বেগানা নারীর কাছে তোমরা যেও না, যে নারী তোমার জন্য হারাম এমন নারীর কাছে তোমরা যেও না। আর আপনি আপনার বন্ধুকে নিয়ে মেয়ে দেখতে গেছেন, সেদিন থেকেই আপনার বিবাহের উপর থেকে বরকত উঠে গেছে। যেদিন থেকে আপনি আপনার বোনাইকে নিয়ে মেয়ে দেখতে গেছেন, সেদিন থেকে আপনার বিয়ে থেকে বরকত উঠিয়ে নিয়েছেন কে? আল্লাহ। এরপরে যখন বিবাহ ঠিকঠাক হয়ে যাবে, জ্যেষ্ঠ গ্রামের দিনী ভাই এবং বোন, আপনার মাথায় আপনার মেমোরিতে আপনি লোড নিয়ে নেন, বিবাহ ক্ষেত্রে মেয়ে 3 কবুল বললেই মেয়ে পবিত্র হয় না, মেয়ের বাবা রাজি থাকলেই পবিত্র হয় না। ওলি ছাড়া তো বিবাহ বাতিল, ওলি ছাড়া বিবাহ কখনো হালাল হয় না। কিন্তু মেয়ের বাবা রাজি থাকলেই মেয়ে পবিত্র হয় না, 3 কবুল পড়লেই মেয়ে পবিত্র হয় না, পাশাপাশি সাক্ষী রাখলেই মেয়ে পবিত্র হয় না। একটা মেয়েকে স্ত্রী হিসাবে পবিত্র করতে গেলে অবশ্যই তার মোহরানা দিতে হবে। দিদি বোন, তোমার এই শরীরের মূল্য রয়েছে, তোমার লজ্জা স্থানের মূল্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বললেন, যুবকরা তোমরা শোনো, তোমরা মোহরানা দিয়ে তোমাদের স্ত্রীদের লজ্জা স্থান হালাল করো, তোমরা মোহরানা দিয়ে তোমাদের স্ত্রীদের লজ্জা স্থান তোমরা হালাল করো। আর আপনি বিবাহ করেছেন 20, 30, 40, 50 বছর, 60, 70 বছরেও এমন অনেক পুরুষ এখানে আছে, অনেক দাদা চাচারা আছে যারা এখনো পর্যন্ত তাদের স্ত্রীদের মোহর বুঝিয়ে দেয়নি। শোনো, তোমার স্ত্রীর হক, তোমার স্ত্রীর দাবি, তোমার স্ত্রীর রবের পক্ষ থেকে অধিকার, তোমার মোহরানা তাকে ফিরিয়ে দিতে হবে, মাপ চাওয়া যাবে না। আমাদের সমাজে এমন অনেক পাগলাটে যুবক রয়েছে যে তারা ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দেবো, ক্ষমা চলবে না। আপনি ভিখারি, ভিক্ষা করে হলেও স্ত্রীর মোহরানা ফিরিয়ে দিতে হবে। যেদিন তুমি তার মোহরানা ফিরিয়ে দেওনি, সেদিন তুমি তার হক নষ্ট করেছো। যেদিন তুমি তার মোহরানা ফিরিয়ে দেওনি, সেদিন তুমি স্ত্রীর হক নষ্ট করেছো। স্ত্রীর হক, স্ত্রীর দাবি, স্ত্রীর লজ্জা স্থানের বিনিময়ে তাকে তার মোহরানা ফিরিয়ে দিতে হবে। আজকে দেননি কালকে দিতে হবে, কালকে দেননি পরশু দিতে হবে। আপনার মৃত্যুর পরে ওটা জারি থাকবে, না হলে কিয়ামতের ময়দানে আপনাকে বুঝিয়ে দিতে হবে।